নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবে এই জানুয়ারি মাসে। এই জানুয়ারি মাসে তিনটে ঘটনা কিন্তু আপনাকে চমকে দেবে। কী কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনুন, এবং আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর মনে যদি হয় যে আমার সঙ্গে দেখা করবেন বা কথা বলবেন, তাহলে উপরে নাম্বার দেখাচ্ছে, সেই নাম্বার যোগাযোগ করুন। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। এটাই আমার বিশেষত, এটাই আমার সবথেকে বড় একটা চ্যালেঞ্জের বিষয়, যে আমি যদি সঠিক প্রতিকার বা সঠিক প্রতিবিধান বা সঠিক যদি প্রেডিকশান করতে পারি, আমাকে চারিদিকে ঘোরার কোনো প্রয়োজন নেই। একই জায়গায় বসলে প্রচুর মানুষ, সব জায়গার মানুষ কিন্তু আসতে পারবে। এভাবে কিন্তু যোগাযোগ করছে, এভাবে আসছে, প্রচুর মানুষ আজকে ফল পাচ্ছে। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি আমি। আমার সম্বন্ধে জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখে নিন, সেখানে আমার সমস্ত তথ্য পাবেন। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে লিখুন, সেখানে আমার সমস্ত তথ্য জানতে পারবেন। আর জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের 2 মিনিটের মাধ্যমে কোনো রেজাল্ট নয়, বা 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে কোনো বিচার নয়। এরকম 1 মিনিটে চটজলদি বিচার করে বলে দেওয়া সম্ভব নয়, বা 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, এই তথ্যগুলোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন না, কারণ এগুলো আমি বিশ্বাস করি না, জানিও না। প্রথম হচ্ছে কি, দেখুন, একটা জন্মছককে চুলচেরা বিচার করে বিশ্লেষণ করে বলে দেওয়া যায় যে আপনার কোন পথে সাকসেস, কোন পথে সফলতা, প্রত্যেকটা জন্মছকে দেখে বলে দেওয়া যায়। আমাকে যে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে, যে নিজের প্রবলেমের কথাগুলো বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন বলি আমি। প্রথমে বলবো না অতীত জীবনের কথাটা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসো ভবিষ্যৎবাণীর কথা। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন যে আপনার জীবনে ঘটেছে কি না, বর্তমান জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার জীবনে ঘটছে কি না, তারপরে আপনি বিশ্বাস করবেন আপনার ভবিষ্যৎ জীবনের কথাগুলো যেগুলো বলবো, সেই ইনস্ট্রাকশনগুলো আপনি বিশ্বাস করবেন বা মেনে চলবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এখানে কিন্তু তিনটে ঘটনার মধ্যে প্রথম যে ভাইটাল ঘটনা, পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা মান, যশ, নেম, ফেম কিন্তু ফিরবে। যাদের সম্পর্ক এতদিন থেকে ফিকে হয়ে গেছিলো, সম্পর্কের মধ্যে অনেক জটিলতা তৈরি হয়েছিল, অনেক সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে সম্পর্কগুলো শেষ হতে চলেছিল, সেই সব সম্পর্কগুলো আবার পুনরায় কিন্তু জোড়া লাগা বা পুনরায় কিন্তু একটা কানেক্ট হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। মান যশ ফিরবে, কিন্তু সম্পর্ক যাদের খারাপ ছিল তাদের মিটে যাবে। সুখ শান্তি আলটিমেট কিন্তু বাড়িতে আসবে। এই মান সম্মানের জন্য সুখ শান্তি আসছিল না, হঠাৎ করে দুজনে মানে বাড়ির মধ্যে কলহ, স্বামী স্ত্রী হতে পারে, ভাই বোন হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, মানে কাকা জেঠিদের সঙ্গে হতে পারে, যে কোনো ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে একটা বন্ডিংয়ে কোথাও একটা ক্র্যাশ হচ্ছিল, একটা মিথ্যে ছোটোখাটো বিষয় নিয়ে কোনোটা লেগেছিল, সেই সব ব্যাপারটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হয়ে মিটে যাবে। সেটা যারা যথেষ্ট ভালো বলবো। যারা বিদেশে চাকরি করছেন বা বিশেষ যারা রাজ্যের বাইরেও চাকরি করছেন, তাদের জন্য কিন্তু এ সময় একটা ভালো সুযোগ মিলবে। হঠাৎ করে কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তনের সুযোগ তৈরি হওয়া, পরিবর্তনের মহল তৈরি হওয়া। যারা বিশেষ করে আইটি সেক্টরে যারা কাজ করছেন, তাদের জন্য কোথাও একটা দেখবেন হতাশাময় লাগা বা কোথাও হতাশাময় লাইফ লিড করা, এরকম ধরনের একটা প্রবণতা হতে পারে। তো সেখান থেকে কিন্তু যথেষ্ট বলবো ওভারঅল কিন্তু ভালো হবে, এবং সেগুলোতে কিন্তু আগামী দিনে যথেষ্ট ভালো হবে। আপনার নতুন কর্মকেন্দ্রে ভালো পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো সেগুলো একটা জন্মছকটাকে দেখার দরকার আছে। পাওনা টাকা ঘিরে কিন্তু যথেষ্ট আপনার একটা চাপ এতদিন থেকে উত্তেজনা ছিল, বা কারো একটা লোনের কোনো গ্যারান্টার হয়েছিলেন, সেই ব্যক্তি লোনটা শোধ করছিল না, তার জন্য আপনি মানসিক চাপ নিয়েছিলেন, সেই ব্যক্তি লোনটা শোধ করে আপনার মানসিক চাপটা কিছুটা আলটিমেট কমাবে। এরকম ধরনের একটা মেন্টালি প্রেশার যেগুলো ছিল ফিনান্সিয়ালি ক্ষেত্রে, বিভিন্ন লোন, বিভিন্ন ধার, বিভিন্ন রকম জায়গাতে লোন বা ঋণ নিয়েছিলেন, সেগুলো নিয়ে একটা মানসিক চাপ ছিল, সেই ঋণটা হলো কমবে। ব্যবসা বা চাকরি ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো বলবো। ব্যবসা বা চাকরি দুটোই ভালো, মানে ফিনান্সের জায়গাটা যথেষ্ট, আর্থিক জায়গাটা ভালো যাবে। বাড়ি তৈরি করা বা কেনা, অনেক দিন থেকে প্ল্যানিং করছিলেন একটা তৈরি করা বাড়ি কিনবেন বা একটা ফ্ল্যাট কিনবেন, সেটা আপনার বাস্তবে রূপ পেতে চলেছে, সেটা অনেকটা কাজটা কথাবার্তা এগোবে। জমি বা বাড়ি বা ফ্ল্যাট কেনার আপনার জন্য অত্যন্ত শুভযোগ, এবং যদি কোনো বিক্রি করার কোনো প্ল্যানিং থাকে সেটাও কিন্তু আপনার জন্য শ্রেষ্ঠ হবে। অনেক দিন থেকে কাস্টমার পাচ্ছিলেন না, এবার কিন্তু কাস্টমার পেয়ে যাবেন। আলটিমেট কিন্তু বিক্রি করার জন্য ভালো হবে। বিশেষ করে স্টুডেন্টদের জন্য বলবো, স্টুডেন্টদের জন্য হচ্ছে স্টাডি, যারা হায়ার স্টাডি করতে চলেছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বাইরে গিয়ে পড়াশোনা করছেন বা রাজ্যের বাইরে গিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য ওই সময় ভালো যাবে।
এবং স্ত্রীর থেকে একটা ভালো খবর মিলবে। এটা একটা কিন্তু ভালো উল্লেখযোগ্য কথা না, মিলিয়ে রাখুন। আপনার স্ত্রীর থেকে বা আপনার স্বামী থেকে, আপনি যদি ফিমেল হন তাহলে আপনার স্বামীর একটা ভালো খবর মিলবে, বা আপনি যদি স্বামী হন তাহলে আপনার স্ত্রীর একটা ভালো খবর কিন্তু মিলবে। কর্মক্ষেত্রে কোথাও একটা ফিনান্সিয়াল জায়গাতে অপোজিট পার্টি বা স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যায়। হয় নতুন চাকরি পেতে পারে, বা চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে, চাকরি ক্ষেত্রে বদলি হতে পারে, ভালো একটা জায়গা প্ল্যাটফর্ম তৈরি হওয়া, কোথাও একটা মাঞ্জস তৈরি হওয়া, বা ভালো করে একটা অ্যাচিভমেন্ট তৈরি হওয়া, কোথাও একটা ভালো খেতাব পাওয়া, বা অনেক দিন থেকে তার টার্গেট ফিল আপ হচ্ছিল না, সেই সব টার্গেটগুলো ফিল আপ হয়ে যে একটা ভালো খ্যাতি পাওয়া বা ভালো মঞ্জস পাওয়া, তার জন্য কোনো ট্রিপ পাওয়া, বা কোনো একটা এক্সট্রা কোনো বেনিফিট পেয়ে যাওয়া, এক্সট্রা কোনো সুযোগ সুবিধা পেয়ে যাওয়া, এরকম একটা অপরচুনিটি কিন্তু আপনার লাইফে আসবেই এই জানুয়ারি মাসে। এই জানুয়ারি মাস আপনার জন্য কিন্তু একটা অনবদ্য মাস, অত্যন্ত শুভ মাস, অত্যন্ত ভালো মাস। এবং যারা বিশেষ করে বিয়ে করতে চলেছেন, বিবাহিত জীবন বাঁধতে চলেছেন, বা নতুন করে সংসার বাঁধতে চলেছেন, তাদেরকে বলবো একটু থেমে যান, হঠাৎ করে থামুন। আগে আপনার জন্মছকটাকে কুষ্টি বিচার করার প্রয়োজন আছে, বা জোটক বিচার করার প্রয়োজন আছে। কোথাও একটা কোনো ভুল ইনফরমেশানে বিয়ে হয়ে যাচ্ছে না তো, বা কোথাও একটা ভুল ইনফরমেশানে বিয়ে হয়ে যাচ্ছে না তো, তাই সেটাকে রেকটিফাই বা বারবার যাচাই করার জন্য জোটক বিচার অত্যন্ত জরুরি। বিবাহের পূর্বে যদি চান সুখী বিবাহিত জীবন, করুন তবে জোটক মিলন। অবশ্যই কিন্তু বিয়ের আগে জোটক বিচার করে কিন্তু বিয়ের পিঁড়িতে বসা উচিত, বা বিয়ের পিঁড়িতে বসতে হবে। আপনি ওই ছেলেটিকে বা ওই মেয়েটিকে বিয়ে করুন, কিছু দোষ ত্রুটি থাকলে সেটাকে তার খণ্ডন করিয়ে বিয়ের পিঁড়িতে বসাটাই সবথেকে শ্রেষ্ঠ বলবো, এটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যেভাবে আমাকে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে যেভাবে সহযোগিতা করছেন বা আপনারা সাপোর্ট করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।